হাই, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে এক কাপ চা খাই। অনেকেই আমাকে আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করতে বলে, তো আমি মর্নিংয়ে এই দুইটা প্রোডাক্টই অনলি ইউজ করি। আমি সকালে কোনো ফেস ওয়াশও ইউজ করি না, কারণ আমি শুনেছিলাম যে রাতের বেলা যেহেতু স্কিন কেয়ার করি, ঘুমাই, তো সারা রাত মিলে আমাদের স্কিনে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি হয়। তো সকালে যদি ফেস ওয়াশ দিয়ে ওটা ধুয়ে ফেলি, দেন কোনো লাভই হয় না আলটিমেটলি। কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেলাম, আর আমি কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করিনি, শুধু সানস্ক্রিনের উপর ব্লাশ ইউজ করেছি আর একটা লিপস্টিক। আর আমি চুলটাকে বেঁধে নিচ্ছি, কারণ হিট ওয়েভ চলছিল তখন। আর এই তো আমি রেডি। আর আমি অনেক চেষ্টা করেও চুলটাকে ঠিক মতো সেট করতে পারতেছিলাম না, যেহেতু আমার কাছে সময় একদমই ছিল না, তাই কোনো হেয়ার স্টাইল করার টাইম ছিল না। আর তখন বাজে হয়তো 7:30, আমি বাসা থেকে বের হয়ে যাই। আর বের হয়ে দেখি আমি যেরকমটা ভেবেছিলাম যে এতদিন হিট ওয়েভ চলছিল, অনেক রোদ অনেক গরম হবে, কিন্তু না, ব্যাপারটা পুরোই উল্টা ছিল। অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আর আমি যখন ভয়েস ওভার দিতে যাই, তখনই দুনিয়ার যত রকমের সাউন্ড আছে ওই টাইমটাতেই হয়। যাই হোক, আমি এরপরে ইউনিভার্সিটিতে পৌঁছে গেলাম, আর যে দেখি নুহাস আমার জন্য জায়গা রেখেছে ওর পাশে। আর এরপর টিচার আসে, ক্লাস শুরু হয়। কিন্তু আমার ওই দিন একটা এক্সাম ছিল আমাদের, তাই আমরা ক্লাস টাইমেই পড়তেছিলাম, মানে একটা ক্লাস চলতেছিল, ওই টাইমে আমরা আরেকটা ক্লাসের পড়া পড়তেছিলাম। এরপর একটু ব্রেক দিল, আর বাইরে যেয়ে দেখি অনেক সুন্দর একটা ওয়েদার। নিচে গিয়ে দেখলাম এখানে কয়েকজন টেবল টেনিস খেলতেছে, তো আমরাও গেলাম একটু ট্রাই করার জন্য। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল, তাই একটু গাড়বার হয়েছে। যাই হোক, এরপর আমরা লাঞ্চ করতে গেলাম, আর আমি বাসা থেকে লাঞ্চ নিয়ে আসি, কারণ ওখানে ভালো কোনো খাবার পাওয়া যায় না। এরপর লাঞ্চ ব্রেকের পর একটা ক্লাস হলো, দেন এক্সামও হলো। আর আমরা প্রচুর এক্সস্টেড হয়ে গিয়েছিলাম এক্সামটা দিয়ে, তাই আমি আর নুহাস ভাবলাম যে একটু ফ্রেশ এয়ার নিতে বাইরে যাই। বাইরে যাওয়ার পর আমরা ভাবলাম যে একটু লক্ষ্মীবাজারে যাই, ওখানে শুনলাম বিকালবেলা অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। যাওয়ার পর প্রথমেই একটা মোমোর স্টল দেখে মোমো অর্ডার করলাম। আর এই মোমোটা খাওয়ার পর আমার মোমোর প্রতি একটা ঘৃণা চলে আসে। মানে মোমো আমার অনেক পছন্দের একটা খাবার ছিল, কিন্তু এটা খাওয়ার পর আমার মোমোর নাম শুনলেই কেমন জানি লাগে, মানে হরিয়েবল। আমি এই ফার্স্ট টাইম কোনো রোড সাইড শপ থেকে মোমো ট্রাই করেছি, অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। যাই হোক, আমাদের রুচিটাকে ঠিক করার জন্য আমরা গেলাম ফুচকা খেতে, কারণ ফুচকা কোনো দিন আমাদের সাথে বিট্রে করবে না। আর মাত্র মাইক্রোবায়োলজির ক্লাস করে হাইজিন ফুডের জিনিসপত্র পরীক্ষায় লিখে আমরা এখানে এসেছি ফুচকা খেতে, আমাদের বডিকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করার জন্য। ও মাই গড। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছি ভার্সিটির দিকে, কারণ আমাদের আরও একটা ক্লাস বাকি আছে। আর এদিকে লক্ষ্মীবাজারে প্রতিদিনই মনে হয়, আমি যতদিন আসছি এখানে দেখলাম এখানে অনেক ফুটপাতে জিনিসপত্র বসে, আর এখানে থ্রিফটেড প্লাস নিউ দুই ধরনেরই জিনিসপত্র আছে। আর এখানে ইউজফুল অনেক জিনিসপত্র আছে যেগুলো অনেক কম দামে পাওয়া যায়। তারপর যেতে যেতে সামনে সুগারকেন জুস দেখলাম, দেখে একটু খেতে মন চাইলো, কিন্তু আমার ইমিউন সিস্টেম বলতেছে নো, এনাফ ফর টুডে। সো এরপর আমরা ভার্সিটিতে চলে গেলাম। আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল। বিকেলবেলা এই ওয়েদারে কার ক্লাস করতে মন চায়? আমার তো মন চাচ্ছিল বাসায় গিয়ে জানালা সব খুলে দিয়ে লাইট অফ করে এক কাপ চা নিয়ে আমি কোনো একটা ড্রামা দেখতে বসি। যাই হোক, এরপর আমাদের ক্লাস শেষ হয় তখন 6টা বাজে, আর তখন সানসেট হচ্ছিল। আর ওই দিন অনেক সুন্দরভাবে সানসেট হচ্ছিল, মানে অনেক সুন্দর হয়েছিল আকাশটা। আমি আকাশের দিকে তাকাইছিলাম আর ভাবতেছিলাম আমি কখন বাসায় যাব। আমি আর ওয়েট করতে পারতেছিলাম না আমি কখন বাসায় যাব। দেন আমি বাসায় পৌঁছে গেলাম। আর বাসায় গিয়ে আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে প্রথমেই কিছু সময় দিই, কারণ সারাদিন এদেরকে আমি অনেক মিস করেছি। আর অরিও তো আমাকে দেখে আমি যখন শুয়েছি, ও একদম আমার কোলে এসে ও শুয়ে ঘুমায় যায়, সো কিউট। আর অরিও আমার কাছে শুয়ে আছে, এটা দেখে টুকুন প্রচুর জেলাস হয়েছে। ও দেখেন কিভাবে চেহারা মানে তাকায় আছে অরিওর দিকে। তারপর আমার ছোটি সি প্যারি সি নান্না মুন্না ছোট বোন আমাকে চা বানিয়ে এনে দেয়। সো সুইট অফ হার। এই একটা জিনিসই ওর আমার ভালো লাগে, যে আমাকেও চা বানিয়ে খাওয়ায়। তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে আমি খাত্র কি খিলাড়ি দেখতে যাই। আর এটা আমার ফেভারিট একটা শো, এটা না দেখে আমি ঘুমাই না। তারপর আমি ঘুমানোর আগে একটা লেমন জিঞ্জার টি খাই, কারণ আমার
মাইগ্রেন পেইন শুরু হয়েছিল, আর সেটা 2-3 দিন পরও কমেনি। আমার আজকেও আছে, যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি। এনিওয়ে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।